ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রূহ এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছ না, আমি আছি। আচ্ছা, আমি আল্লাহ দাঁড়াইলাম, আল্লাহ বলতেছে আমিও আছি, তোমরাও আসো। তেও হইয়া রইছে, আজরাইলও টান মারছে। বুঝলেন না কথাটা? পজিশনটা বুঝছেন না? আল্লাহ বলছে আমিও আছি, তোমরাও আসো। তারও অবস্থা খারাপ, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে। এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না, আখিরাতে উঠানো হবে না, পুনরায় হাসরের ময়দানে একত্রিত করা হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও। এই রুহু ফিরায় দাও, এই রুহু আপন জায়গায় বসায় দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন? এমন মৃত্যু কি তুমি আর দেখো নাই? এমন লাশ কি তুমি আর দেখো নাই? এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই? বলো, যেই লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও, তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে। তারে চান্দিনার থেকে ঢাকা নিছে, ঢাকার থেকে ইন্ডিয়া নিছে, ইন্ডিয়ার থেকে ব্যাংকক নিছে, ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে। খবর নাও, তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কেউ তো ফিরাইতে পারল না। আমি আল্লাহ তো নিয়েই গেলাম। তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তো তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হতো যে আমার যে এই বেটা বাবা বসো, আব্বা বসো, এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবী আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না? এই শেষ কথা বলেন। অতএব দোস্ত আমার, কোনোভাবেই মৃত্যুর এই অনিবার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না, সরাইতে পারবো। মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিবে, সব ব্যস্ততা থামাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এরকম আগ দিয়া বুঝাইছেন নবীজি যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আর এই মাঝখানে তার মৃত্যু। অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে, কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে খবরে নিয়ে গেছে। নবীজি আইকা বুঝাইছে, আইকা নাকি আব্বা হাদিসে আছে না, আইকা বুঝাইছে, হাত দিয়ে আইকা বুঝাইছে, জমিনের মধ্যে রেখা আইকা বুঝাইছে, আইকা বুঝা। আশাটা বড়, আশাটা কি লম্বা। আরেকটা উদাহরণ দিছে নবী চতুর্ভুজের, এরকম আল্লাহ নবী বলছেন চার কোণাওয়ালা এইটা হইলো মানুষ, আর এই ঘরের চাইতে বেশি ডানে বামে একটু বাড়তি, এটা হলো তার আশাগুলো। কিন্তু এই আশাগুলো পর্যন্ত বাস্তবায়ন, মাঝখানে অসংখ্য তার বিপদ, মুসিবত, এগুলা পার করে তার হায়াতের চাইতে লম্বা এই আশা সে পূরণ করতে পারে না, তার আগেই কবর চলে যায়। আল্লাহ কোরআনে বলছে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও, ও কতক্ষণ খাক, দুনিয়া উপভোগ করুক, আর লম্বা লম্বা আশা পোষণ করুক, অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেবে। মৃত্যুতে আসে সোমবারে সাত ডালাই, রবিবারে কবরে, রবিবারে। আমি একবার দেখছিলাম কিছুদিন আগে,
এক ছেলের যেদিন বিদেশের ফ্লাইট, ঠিক ওই দিন তার আব্বা কবরে, ওই দিন তার বাপের জানাজা হয়েছে। হতে পারে না? এমন হতে পারে না? আমিও তো দেখছি। আমি একদিন এক মাহফিলে গেছি। মাহফিলের আগে, বয়ান শুরু করার আগে আমার জন্য একটা মহিলার জন্য আমার থেকে পানি পড়া নিছে, পড়ায় ফুঁ দিয়ে দিতে কইছে আমারে। আমি মহিলার জন্য পানি পড়ে দিছি। মহিলা নাকি এই বাড়ির ঘরের পাশে আসছে, আইসা পানি পড়ে নিয়ে গেছে, তার জন্য পানি খাইছে। মহিলা অসুস্থ, বয়ান শেষ হয় নাই, এর মধ্যে আমার কাছেই আবার খবর আসছে যে ওই মহিলা ইন্তেকাল করছে। আমার দোস্ত, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি প্রতিদিন রাস্তার অ্যাক্সিডেন্ট দেখো। কত কিশোর, কত যুবক, কত মোটরসাইকেল আরোহী প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। অতএব আজ রাত গভীরে আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন ইবাদত আমলের প্রস্তুতি নেই। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। নবী বলছে, এই জিহ্বায় আজকে কত আইটেমের স্বাদ, তোমার অচিরেই তোমার সব স্বাদ স্তব্ধ করে দিবে। যেই মৃত্যু, সেটা স্মরণ করো, স্মরণ করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার প্রিয় ইমাম আলহামদুলিল্লাহ কষ্ট করেই আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি অনেক তারে বুঝাইছি। আমি বলছি, রে ভাই, প্রত্যেকটা বছর আমারে না জ্বালাইয়া আরো বক্তা আমি ঠিক করে দেই। আমার তো পরিচিত অনেক বক্তা, না হেতের কথা একটাই, আমনেই ডেট দিতে হইব। তা আসলে অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আসা, আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্কের কারণেও আসা, ভালোবাসা মহব্বতের জন্য আসা, একটা দ্বীনি মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার জন্য আসা। আমার শ্বশুরও কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আপনারাও আছেন, ওলামায়ে কেরামও আছেন। আমার একজন প্রিয় হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমার অনেক বন্ধু মানুষ, উনিও আজকে আমাদের সাথে আসছেন।